দেখুন আপনার ছেলে বাজার থেকে জ্যান্ত কই মাছ এনেছে। তাহলে বৌমা এই পটল দিয়ে জ্যান্ত কই মাছের ঝোল করা যাক। প্রথমে আমি জ্যান্ত কই মাছগুলোর কাঁটাগুলোকে ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব। তারপর পটলের খোসাগুলোকে ছাড়িয়ে পটলগুলো কেটে নিয়ে আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে ধুয়ে একটা পাত্রে তুলে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে শিলনোড়ার সাহায্যে গোটা জিরে, আদা আর কিছুটা টমেটো সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তারপরে আবারও কিছুটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিতে হবে। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে একটা পাত্রে তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই কেটে রাখা পটল আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। এবারে ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটল আর আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিলে রেডি আমাদের পটল দিয়ে কই মাছের ঝোল। চলো তাহলে এবার শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।